আসসালামু আলাইকুম গাইজ। ফাইনালি কিন্তু রকি র্যাপিডে আবারও সকলকে ট্রন ট্রানজেকশন করার সুযোগ বাড়িয়ে দিয়েছে। দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তারা আরও 24 ঘন্টার মতো কিন্তু সময় দিয়েছে, যাতে করে আমরা সকলেই এই ট্রন ট্রানজেকশনটা করতে পারি। এখন কথা হচ্ছে, অনেকে বলছেন যে ভাই আমার 100 মিলিয়নের মতো টোকেন রয়েছে, বা আমার এখানে 50-60 মিলিয়নের মতো টোকেন রয়েছে। এখন কথা হচ্ছে যে আপনারা কি ট্রন ট্রানজেকশন করবেন কিনা, এবং এই ট্রন ট্রানজেকশনটা করলে এই যে ট্রনটা রয়েছে এই ট্রনটা আপনার ব্যাক দিবে কিনা, সেটাই কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করবো। তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। এটার কিন্তু তারা আপডেট দিয়েছে, খুব সুন্দর একটা আপডেট দিয়েছে। আশা করি এই আপডেটটা যদি আপনারা জানেন, তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়টা নিয়ে। তো চলুন সেই আপডেটটা আসলে কি দিয়েছে সেটাই কিন্তু দেখে নিই। তো প্রথমত আগে বলে নিই, তারা যেটা বলেছে, আপনার যদি এই ট্রন ট্রানজেকশনটা না করেন, আপনার যে টোকেনটা রয়েছে বা আপনার যে টোটাল আর্ন রয়েছে এটা কিন্তু পুড়িয়ে ফেলা হবে বা এটা নষ্ট করে ফেলা হবে। তার মানে এখান থেকে ট্রন ট্রানজেকশনটা কিন্তু বাধ্যতামূলক করেছে। এখান থেকে আপনি যদি ট্রন ট্রানজেকশনটা না করেন, সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট পাবেন না, এটা তারা জানিয়েছে। এই জন্য এই ট্রন ট্রানজেকশনটা কিন্তু মাস্ট বি করতে হবে। দেখেন এখানে যে তিনটা রয়েছে, এই তিনটা কিন্তু একদম মাস্ট বি কমপ্লিট করতে হবে। এই তিনটা যদি না কমপ্লিট করেন, তাহলে আপনি কিন্তু এই রকি র্যাপিডে আপনি এলিজিবল হতে পারবেন না। এখানে দেখেন এলিজিবল হওয়ার জন্য একটা অপশন দিয়েছে, এলিজিবলটা কিন্তু হতে পারবেন না। যারা কিন্তু এলিজিবল অলরেডি হয়ে গিয়েছে তাদের কিন্তু এই যে এরকম প্রবলেমটা কিন্তু দেখাচ্ছে না, এরকম প্রবলেম কিন্তু দেখাবে না। তারা খুব সহজেই এখানে কাজ করতে পারছে, কিন্তু আপনি হয়তো কাজ করতে পারছেন না, আপনি এখানে এলিজিবল হননি বলে। তো চলুন তারা কি আপডেট দিয়েছে, এই আপডেট আশা করা যায় সকলে এই আপডেটটা জানলে সকলে খুশি হবেন। তো সেই আপডেটটাই এখন আপনাদেরকে দেখাবো। তো চলুন, এই যে দেখেন তারা একটা সুন্দর আপডেট দিয়েছে, সেটা হচ্ছে লাস্ট 24 ঘন্টা তারা একটা সুযোগ দিয়েছে সবাইকে এখান থেকে এলিজিবল হওয়ার জন্য। দেখেন ইম্পর্টেন্ট আপডেট দিয়েছে। দেখেন তারা বলছে দ্য এলিজিবিলিটি পিরিয়ড হ্যাজ বিন এক্সটেন্ডেড অনলি 24 ঘন্টা সময় দিয়েছে। দেখেন আমাদের এখান থেকে তারা আমাদের এই যে এলিজিবল হওয়ার জন্য যে সময়টা, সেটা তারা 24 ঘন্টা বাড়িয়েছে। তো এটাকে আমরা একটু ট্রান্সলেট করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন। আমরা এখান থেকে এই যে এই পর্যন্ত আমরা নিব, এখান থেকে এইটুকু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো এইটুকু আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পর জাস্ট আমরা এটাকে ট্রান্সলেট করব। তো ট্রান্সলেট করার জন্য এখানে আমরা বাংলা ট্রান্সলেট করে নিচ্ছি। দেখেন এখান থেকে তারা কি বলছে আপনারা যদি একটু শোনেন, যে গুরুত্বপূর্ণ আপডেট, অসংখ্য ব্যবহারকারীর অনুরোধের কারণে যোগ্যতার সময়কাল মাত্র 24 ঘন্টা বাড়ানো হয়েছে। আসলে দেখেন অনেকে হয়তো করতে পারছিলেন না, এবং অনেকে বুঝতে পারছিলেন না যে আসলে এটা করবো কিনা, এবং অনেক মানে অনুগ্রহে তারা কিন্তু এই 24 ঘন্টা সময়টা বাড়িয়েছে, যাতে করে সকলে এই কাজটা করে নিতে পারে। তো আপনারাও যারা এখনও ট্রন ট্রানজেকশনটা করেনি, যারা করতে চান, অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। আপনি চাইলে আমাদের সাথেই লেনদেন করতে পারেন, আমাদের নিজস্ব অ্যাডমিন দিয়ে আপনি লেনদেন করতে পারেন। 100% ট্রাস্টেড, এবং 100% আপনি পেমেন্ট পাবেন, আপনার যে ট্রনটা সেটা পাবেন। এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। ওকে। তো তারপরে বলছে, আপনি যদি ইতিমধ্যে যোগ্য হয়ে থাকেন তবে চিন্তা করার দরকার নাই। যাই হোক, আপনি এখনও আপনার যোগ্যতা সম্পন্ন না করে থাকেন, তাহলে অনুগ্রহ করে সহায়তার জন্য নিচের প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নগুলো চেক করতে ভুলবেন না। তো দেখেন আমাদের যে তিনটা অপশন দেখালাম, এই তিনটা আমাদেরকে কমপ্লিট করতে বলছে। এই তিনটা যদি আপনি এখনও কমপ্লিট না করে থাকেন, অবশ্যই কমপ্লিট করতে বলছে। ওকে। তারা এবার বলছে, যারা এখনও বিটিসি এডপের জন্য যোগ্যতা প্রক্রিয়া সম্পন্ন করেনি, তাদের জন্য এটি একটি চূড়ান্ত সুযোগ, আপনার সুযোগ মিস করবেন না। তো তারা আমাদেরকে সুযোগ দিয়েছে এই ট্রানজ্যাকশনটা করার, এবং আমাদেরকে এটাকে এলিজিবল করার। তো এটা যদি আপনি সুযোগটা মিস করেন, তাহলে কিন্তু অনেক বড় একটা জিনিস মিস করে যাচ্ছেন। এজন্য তারা বলছে যে অবশ্যই এই সুযোগটা মিস করবেন না। তো দেখেন আমাদেরকে বলছে, আমি যোগ্যতার ধাপগুলো সম্পূর্ণ না করলে কি হবে। এখন অনেকের প্রশ্ন, যে আমি যদি এইটা না করি, ট্রানজেকশনটা না করি, সেক্ষেত্রে আমি ইয়ারড্রপ পাবো কিনা, বা আমি এখান থেকে পেমেন্ট পাবো কিনা। সেটার উত্তর কিন্তু রকি র্যাপিড নিজেই দিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে আপনার আরবিটিসি ইয়ারড্রপ পুড়িয়ে ফেলা হবে। মানে আপনি এতদিন যে কাজ করলেন সেটা কিন্তু আপনি তুলতে পারবেন না, বা আপনার যে টোকেনটা রয়েছে সেই টোকেনটা পুড়িয়ে ফেলা হবে বা নষ্ট করে ফেলা হবে, যেটা রকি র্যাপিড নিজেই বলছে। এখন আপনি প্রশ্ন করবেন, আমি যোগ্যতার কাজগুলো সম্পূর্ণ করিনি, আমি কিভাবে এটি করতে পারি। এখন হয়তো বলবেন যে আমি এটা তো করিনি, তাহলে এটা আমি কিভাবে করব। এখানে তারা নিজেরাই বলে দিচ্ছে, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে টন কিপার ওয়ালেট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। মানে টন কিপার ব্যবহার করবে, টন কিপারের টন থাকবে, টন কিপার থেকে টন ট্রানজেকশনটা করে ফেলবেন। এবার অনেকে বলবেন যে আমি একাধিকবার টন পাঠিয়েছি, আমার অতিরিক্ত টন এর কি হবে।
যে কোনো অতিরিক্ত অর্থ প্রদান আপনার ওয়ালেটে ফেরত দেওয়া হবে। দেখেন এখানে বলছে আপনি যদি অতিরিক্ত অর্থ প্রদান করেন সেক্ষেত্রে আপনার ওয়ালেটে ফেরত দেওয়া হবে। অতিরিক্ত বলতে আপনি মনে করেন যে এই যে দেখেন বলছে যে অতিরিক্ত বলতে আপনি যে মনে করেন আপনি 0.5-এর নিচে অর্থ প্রদান করেছেন, ম্যানুয়ালভাবে করা যায় ওই রকমভাবে পাঠিয়েছেন, তো কিন্তু ওইভাবে হয়নি, আবার পাঠিয়েছেন, তো আপনি এই যে অতিরিক্তটা করলেন, এই অতিরিক্ত যে ওয়ালেটে যে অর্থটা সে অর্থটা কিন্তু আপনার ওয়ালেটে ফেরত দেওয়া হবে। ওকে, তারপর বলছে আমি একটি মেমো ছাড়া টন পাঠিয়েছি, আমি কি করব। তো মেমো ছাড়া টন বলতে আপনারা যদি এক্সচেঞ্জার দিয়ে টনটা পাঠান, ম্যানুয়ালভাবেও পাঠানো যায়, সেক্ষেত্রে যদি আপনি যদি মেমো ছাড়া পাঠান সেক্ষেত্রে আপনার মেমোর সাথে আপনার পেমেন্ট আবার পাঠাতে হবে। মেমো ছাড়া লেনদেন পাঠানোর ওয়ালেটে ফেরত দেওয়া হবে। তো দেখেন যদি মেমো ছাড়া লেনদেন পাঠানোর ওয়ালেটে মানে মেমো ছাড়া যদি লেনদেন করেন সেক্ষেত্রে ওয়ালেটে ফেরত দেওয়া হবে, ঠিক আছে। আর আপনি যদি মেমো ছাড়া এক্সচেঞ্জার থেকে আপনি এক্সচেঞ্জার থেকে যদি আপনি এই কাজটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবার পাঠাতে হবে, ঠিক আছে। তো আপনি যদি মেমো ছাড়া লেনদেন পাঠানোর ওয়ালেটে ফেরত দেওয়া বলতে এখান থেকে আপনাকে বলছে আপনি যদি টন কিপার দিয়ে লেনদেন করেন সেক্ষেত্রে আপনার ওয়ালেটে ফেরত দেওয়া হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এতটাই বুঝতে পারছি যে আপনি এখান থেকে হয়তো আপনার যে টোকেনটা আপনার যে ট্রানজাকশনটা করছেন সেটা হয়তো ফেরত দিতেও পারে তারা, সেটা কিন্তু এখানে বলছে। সেটা বোঝার জন্য এখানে দেখেন মেমো ছাড়া লেনদেন পাঠানোর ওয়ালেটে ফেরত দেওয়া হবে। ওকে, তো এখন আমরা বলছে যে আমি টন পাঠিয়েছি কিন্তু আমি এখনও যোগ্য নয়। আপনি যদি টন পাঠিয়ে থাকেন কিন্তু যোগ্য না হয়ে থাকেন তাহলে এটি সম্ভবত যে আপনি হয় মেমো অন্তর্ভুক্ত করতে ভুলে গেছেন বা অর্থ প্রদানের সময় 0.5 টনের কম, মানে আপনি হয়তো বলছেন যে আমি টন পাঠিয়েছি কিন্তু আমি এখনও যোগ্য হয়নি, সেক্ষেত্রে হয়তো আপনি মেমো পাঠাতে ভুল করেছেন অথবা আপনি 0.5 টনের কমে আপনি এই অর্থটা প্রদান করেছেন। প্রক্রিয়াটি করা হয়েছে তা নিশ্চিত করতে আপনার সঠিক মেমো এবং প্রয়োজনীয় পরিমাণের সাথে সঠিকভাবে লেনদেনটি পুনরায় পাঠাতে হবে। তো আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন একদম ক্লিয়ারভাবে। রকি র্যাবিট কিন্তু খুব সুন্দরভাবে এই আপডেটে জানিয়ে দিয়েছে যে আসলে যারা এই যে টনের বিষয়ে জানতে চাচ্ছিলেন বা টনের বিষয়টা যে আমরা যদি টন ট্রানজেকশনটা না করি সেক্ষেত্রে কী সমস্যা হবে সেটাও কিন্তু সুন্দরভাবে জানিয়েছে। এছাড়াও আপনারা যারা টন ট্রানজেকশন করছেন আপনাদের অতটা ফেরত দেওয়া হবে কিনা সেটাও কিন্তু জানিয়েছে। তো এটা হচ্ছে তারা বলছে যে যদি অতিরিক্ত আপনি টন ট্রানজেকশনটা করেন সেক্ষেত্রে আপনার ওয়ালেটে ফেরত দেওয়া হবে। এছাড়াও এখান থেকে তারা বলছে যে আপনার হচ্ছে যারা এক্সচেঞ্জার থেকে আপনার এটা করবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে মেমো ছাড়া কিন্তু করতে পারবেন না, মেমোটা অবশ্যই প্রয়োজন হবে। আর হচ্ছে এখান থেকে বলছে যে আপনি একাধিকবার টন ট্রানজেকশন যদি করেন অতিরিক্ত টনের কি হবে, যে কোনো অতিরিক্ত অর্থ প্রদান আপনার ওয়ালেটে পাঠানো বা ফেরত দেওয়া হবে। তাহলে আমরা এখান থেকে যেটা অতিরিক্ত পাঠাবো সেটাই শুধু ফেরত আসবে, আর যেটা আমরা টন ট্রানজেকশন করছি অতিরিক্ত না সেটা হয়তো মেবি ফেরত আসবে না। তারপরেও আমাদের আপডেটের অপেক্ষা করতে হবে যে এটা আসলে আমাদের ফেরতটা দেয় কিনা। তো যদি ফেরত দেয় সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে, যদি ফেরত না দেয় তাহলে কিন্তু আমাদের কোনো এখানে কিছু করার নাই। তো আপডেটটা আশা করা যায় আপনাদের অনেকটাই ভালো লাগবে এবং অনেকটাই হেল্পফুল হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রামে কিন্তু ভালো ভালো মাইনিং বট কিন্তু শেয়ার করা হচ্ছে, আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো ভিডিওটা আর লং করছি না, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।